নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কেজিয়ান স্পোর্ট চ্যানেল। তো গাইস, এই ভিডিওতে আমরা আলোচনা করব আইএসএল এর কিছু ট্রান্সফার আপডেট নিয়ে এবং মোহনবাগান টিমের নতুন সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডারের প্লেয়ার কে সেটা দেখব এবং আইএসএল কবে থেকে শুরু হচ্ছে সেটা জানাবো। তার সঙ্গে সঙ্গে আইএসএল এর প্রথম লিগের যে ডার্বি ম্যাচটা, সেই ডার্বি ম্যাচটা কবে অনুষ্ঠিত হচ্ছে সেটা জানাবো এবং হায়দ্রাবাদ ভার্সেস এফসি গোয়া যে ম্যাচটা বাকি ছিল অর্থাৎ পোস্টপোন হয়ে গিয়েছিল সেই ম্যাচটা কবে হবে সেটা জানাবো। তাছাড়া চিগনেল সানা এবং আনোয়ার আলী এই প্লেয়ারগুলোর আপডেটগুলো তোমাদেরকে শেয়ার করব। তো গাইজ, ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটা পুরোটাই দেখার জন্য অনুরোধ রইল। আর আমাদের চ্যানেলে কোনো বন্ধু যদি নতুন হয়ে থাকো তাহলে একটাই অনুরোধ করব, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটমে ক্লিক করে অল করে রাখো। আর আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখো। ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা ফেসবুক পেজটিকে ফলো করে নাও। তো এবার ভিডিওর মেন টপিকে আসা যাক। তো প্রথমে ট্রান্সফার আপডেটগুলো নিয়ে আলোচনা করা যাক। ইস্টবেঙ্গল টিমের যে নিখিল পূজারীকে নিয়ে আপডেটটা বেরিয়ে এসেছিলো, সেই আপডেটটা মোটামুটি কমপ্লিট হতে চলেছে। ইস্টবেঙ্গল টিম অনেকটা এগিয়ে আছে নিখিল পূজারীকে নেওয়ার জন্য। ন্যাশনাল ক্যাম্প থেকে ফিরে এসছে নিখিল পূজারী। মোটামুটি 2 থেকে 3 দিনের ভিতরে নিখিল পূজারীর সাইনিংটা কমপ্লিট করে ফেলতে চলেছে ইস্টবেঙ্গল টিম। তো সম্ভবত নিখিল পূজারীকে ইস্টবেঙ্গল টিম লোন ডিলে সাইন করাতে চলেছে। এবার নেক্সট আপডেটটা হচ্ছে ইয়াগো ফালকো সিলভাকে নিয়ে। ইয়াগো ফালকো সিলভার মোটামুটি ভিসা রেডি হয়ে গেছে। আগামী 2-3 দিন বা 4 দিনের মধ্যে কলকাতাতে পা রাখতে পারে ইয়াগো ফালকো সিলভা। তো এটা ইস্টবেঙ্গল ফ্যানদের জন্য দারুণ একটা খবর। নেক্সট আপডেটটা হচ্ছে চিংলেন সানা সিংকে নিয়ে। চিংলেন সানা সিংকে নেওয়ার ব্যাপারে মোহনবাগান ও বেঙ্গালুরু এফসি লড়াই চলছিল। তো এই মুহূর্তে যতদূর খবর বেরিয়ে আসছে, চিংলেন সানাকে সাইন করার ব্যাপারে বেঙ্গালুরু এফসি এগিয়ে আছে। তবে এখনও পর্যন্ত অফিসিয়ালি কনফার্মেশনটা আসেনি, তবে বেঙ্গালুরু এফসি অনেকটা এগিয়ে আছে। তাও যা আপডেট বেরিয়ে আসছে, বেঙ্গালুরু এফসিতে যেতে চলেছে চিংলেন সানা সিং, কারণ সেখানে স্টার্টিং 11-এ তার জায়গাটা পাক্কা। আর মোহনবাগান টিমে যদি আসে সে, তাহলে তার হয়তো আনোয়ারের ব্যাকআপ হিসেবে তাকে নেওয়া হবে। সেই কারণে চিংলেন সানা সিং বেঙ্গালুরু এফসিকে বেছে নিতে চলেছে। নেক্সট আপডেটটা আনোয়ার আলীকে নিয়ে। আনোয়ার আলী এখন পুরোপুরি ফিট, প্র্যাকটিস করছে দমকা, দুরন্ত প্র্যাকটিস করছে, প্রত্যেক দিনই প্র্যাকটিসে যাচ্ছে। হয়তো আমরা তাকে আইএসএলের সেকেন্ড লিগের 1 বা 2 ম্যাচ পরেই মাঠে নামতে দেখব। তো মোহনবাগান টিম যদি চিংলেন সানাকে নাও নেয় তাতেই কিছু এসে যাবে না। মোহনবাগান টিমের যেহেতু প্রধান অস্ত্র আনোয়ার আলী ফিরছে, তাই ডিফেন্স নিয়ে চিন্তা ভাবনা করার কোনো কারণ নেই। ডিফেন্সে আনোয়ার আলী ফেরা মাত্রই ডিফেন্সটা অনেকটাই শক্তিশালী হয়ে যাবে। তো মোহনবাগান ফ্যানদের জন্য এটা একটা দারুণ খবর। নেক্সট আপডেটটা হচ্ছে মোহনবাগান টিমের সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশনের প্লেয়ারকে নিয়ে। তো মোহনবাগান টিমের সিডিএম পজিশনের প্লেয়ার হিসেবে জুনিয়র মরেনোর নাম শোনা যাচ্ছে। এই মুহূর্তে জুনিয়র মরেনো ভ্যানিজুয়েলার ন্যাশনাল টিমের একজন প্লেয়ার। এখনও পর্যন্ত তিনি ন্যাশনাল টিমে খেলছে এবং ন্যাশনাল টিমের সদস্য। তার মার্কেট ভ্যালু অনেকটাই, 12 কোটি টাকার মতো। এই মুহূর্তে দাঁড়িয়ে ফ্রি এজেন্ট এই প্লেয়ারটা। এই মুহূর্তে মোহনবাগানের সঙ্গে স্ট্রং লিঙ্ক আপ করানো হচ্ছে, দেখা যাক সেটা ফাইনালি কনভার্ট হয় কি না। তবে এখনও পর্যন্ত রিউমোর হিসাবে এটা ঘোরাফেরা করছে। তবে এই প্লেয়ারটা যদি মোহনবাগান টিমে আসে তাহলে মোহনবাগান টিমের ডিফেন্স ও মাঝমাঠ অনেকটাই শক্তিশালী হবে। তবে এই প্লেয়ারটা আসে কি না বা মোহনবাগান টিম কোনো অফার পাঠিয়েছে কি না সেই ব্যাপারে কোনো আপডেট নেই আমার কাছে, তাই এটা রিউমোর হিসাবে এখনও পর্যন্ত মার্কেটে ঘোরাফেরা করছে। নেক্সট আপডেট হচ্ছে আইএসএল কবে শুরু হচ্ছে এবং ফার্স্ট লেগের আইএসএলের যে ডার্বি ম্যাচটা সেটাই বা কবে হচ্ছে। তো যা শোনা যাচ্ছে, আইএসএল মোটামুটি 3 ফেব্রুয়ারি শুরু হওয়ার কথা ছিল। এখন যেটা শোনা যাচ্ছে নতুন করে যে 31 জানুয়ারি নাকি আইএসএল স্টার্ট হতে পারে। তবে এই ব্যাপারে কোনো কনফার্ম আপডেট আসেনি। তবে যতটা শোনা যাচ্ছে তার মধ্যে থেকেই বোঝা যাচ্ছে যে 31 জানুয়ারি আইএসএল স্টার্ট হতে পারে। তাছাড়াও 2-1 দিনের ভিতরে আইএসএলের ফিক্সচার বেরিয়ে যাবে, সেখান থেকে আমরা কনফার্ম আপডেট তোমাদেরকে জানিয়ে দেব। আর যদি 31 জানুয়ারি আইএসএল সেকেন্ড লিগ স্টার্ট হয় তাহলে হায়দ্রাবাদ ভার্সেস এফসি গোয়া যে পোস্টপোন ছিল ম্যাচটা, সেই ম্যাচটা দিয়ে স্টার্ট হবে। তাহলে 31 জানুয়ারি হায়দ্রাবাদ ভার্সেস এফসি গোয়া ম্যাচ হবে এবং 3 ফেব্রুয়ারি ডার্বি ম্যাচ অর্থাৎ ইস্টবেঙ্গল ভার্সেস মোহনবাগানের যে ম্যাচটা বাদ ছিল সেই ম্যাচটা অনুষ্ঠিত হবে। তারপরে আইএসএলের সেকেন্ড লেগের ম্যাচগুলো শুরু হবে।
তো গাইস ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক এবং শেয়ার করে দাও। আর আমাদের চ্যানেলে কোনো বন্ধু নতুন হয়ে থাকলে একটাই অনুরোধ করব, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটমে ক্লিক করে অল করে রাখো। আর আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখো। তো এবার আসি বন্ধুরা, বাই বাই। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।